হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের কাছে আবারও একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। দেখো আজকে খুবই সকাল সকাল উঠে পড়েছি, কারণ খেয়ে কাজে যাবে। তো এদিকে দেখো কতটা মাছের তেল বেরিয়েছিল, আগের দিনে মাছ এনেছিলাম, তো সেই তেলটা দিয়ে করলা চচ্চড়ি করব। আর আনাজটা আগেই করে ধুয়ে পানি ঝরতে দিয়েছি, এতে একটা আমি সজনে ডাঁটাও দিয়েছিলাম। তো এই যে প্রেসার কুকার আমি গরম করতে চড়িয়ে দিয়েছি, এর মধ্যে মাছের তেলটা দিয়ে দিলাম। অল্প দেবো, কারণ তেলটা অনেকটাই বেরিয়েছে, এতটা দিয়ে খাওয়া যাবে না, তেল তেলে হয়ে যাবে। তো এই যে দেখো একটু পোটাটাও দিয়ে দিয়েছিলাম। তোমরা কে কে এইভাবে মাছের তেল দিয়ে খেতে ভালোবাসো তরকারি, অবশ্যই কিন্তু জানাবে। আর দেখো সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করতেছিলাম, আর একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম। তো ওটা চাপিয়ে এসে দেখছি মেয়ে এদিকে ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর আবজির কাছেই শুয়ে আছে। সে দেখো চোখ খুলতে পারেনি, কিন্তু মেয়ে তার কাছ থেকে আসবেও না। তো এদিকে আমার রান্নাবান্না হচ্ছিলো, ও ঘুম থেকে ওঠার আগে আমি চেষ্টা করি রান্নাটা কমপ্লিট করে ভাতটা ঠান্ডা করতে দেবার, নাহলে তাড়াহুড়ো করে খেয়ে যেতে পারে না। তো রান্নাবান্না হয়ে গেছে, এদিকে আমপাড়া উঠে পড়েছিল, তাদেরকেও চা করে দিলাম, তারাও চাটা খেয়ে নিয়েছে। তারপরে আমি বাকি রান্নাটা সারলাম। তো এদিকে দেখো ওই তরকারিটা তো হয়েই গেছে, করলা চচ্চড়ি, সেটা আঁচড়ে নিয়ে এই প্রেসার কুকারটার মধ্যে আমি রান্না করবো হচ্ছে আজকে মাছ, আলু আর সজনে ডাঁটা। আর এদিকে দেখো বিল্ডিংয়ে পানি শেষ হয়ে গেছে, তাই এই তোলা পানিতেই এখন আমাকে সব কিছু করতে হচ্ছে। সত্যি কথা বলতে পানি আমরা মানে সব কিছু পেঁয়াজেতে ইউজ করে করে এমনই অভ্যাস হয়ে গেছে, তোলা পানিতে কাজ করতে কিন্তু খুবই অসুবিধে মনে হয়। আর এদিকে দেখো মাছ আলুটা রাঁধবো, আর মাছের পিসগুলো খুব বড় বড় ছিল, প্রেসার কুকারে ধরবে না বলে আমি এইভাবে ভেঙে নিয়েছি। আর এদিকে দেখো মেয়ে কি অবস্থা করেছে, দাদাজি শুয়ে আছে, সমস্ত খেলনাগুলোকে একবারে ঢেলে বাইরে ভেতরে করে ভর্তি করে দিয়েছে। আর আমি গেছি বলে ভয় আর নানা ভাইয়ের কাছে লুকিয়ে পড়লো। আর দেখো এদিকে তরকারি কষানো হয়ে গেছে, মাছ দিয়ে আর ওপর দিয়ে ধনেপাতা দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। মাছের তরকারিতে গরম মশলা দিলে কিন্তু খুব মন্দ লাগে না, খেতে কিন্তু ভালোই লাগে। তো এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হলো, বাকি কয়েকটা মাছ পড়েছিল সেগুলো আমি একটু গরম করে রেখে দিচ্ছি, নইলে খারাপ হয়ে যাবে। দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর জানো তো লোটে শাক এনেছিলাম, সিদ্ধ করেছিলাম, যেটা আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভর্তা করেছি। তো সকলে দেখা একসাথে খাচ্ছি, একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর সন্ধ্যাবেলা গিয়েছিলাম মার্কেটে, খেলাম সবাই মিলে ফালুদা। তো এই মিনি ব্লগে তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে তবে আসি, টাটা, সকলে ভালো থেকো।